গত কয়েকদিনে শুষ্ক এবং মনোরম আবহাওয়া থাকলেও ফির একবার সমগ্র বাংলায় আজ থেকেই আবহাওয়ায় আসতে চলেছে বড় পরিবর্তন। রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। তামিলনাড়ু উপকূলের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থিত সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল পরবর্তী 12 ঘন্টার মধ্যেই এটি উত্তর তামিলনাড়ু, পন্ডিচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে অগ্রসর হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই নিম্নচাপে সরাসরি কোনো প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গের ওপরে, তাই আগামী 5 দিনের জন্য আবহাওয়ার তেমন কোনো বড় পরিবর্তনের পূর্বাভাস নেই। তবে কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে আগামী সোমবার পর্যন্ত। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ রাজ্যের কোথাও তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এরপর আগামীকাল দক্ষিণ 24 পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তারপর সপ্তাহের শেষের 2 দিনে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায় এবং সোমবার এই সমস্ত জেলাগুলির সঙ্গে ঝাড়গ্রাম জেলাতেও বৃষ্টিপাত চলতে পারে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারিভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা। আগামী 2 দিনে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার এই সমস্ত জেলাগুলির সঙ্গে যোগ হবে কোচবিহার, অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায় হালকা বৃষ্টিপাতের বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে ফের উত্তরবঙ্গে পরিষ্কার আকাশের দেখা পাওয়া যাবে, বৃষ্টির আর সম্ভাবনা থাকবে না। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গ হোক বা উত্তরবঙ্গ, কোথাও তাপমাত্রার তেমন কোনো বড় হেরফেরও ঘটবে না। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী শনি থেকে রবিবার পর্যন্ত বাংলার প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় নতুন করে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে স্থলভাগে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলিয়ে নিম্নচাপটি তৈরি হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। এদিন সকালে বুলেটিনে জানানো হয়েছে, তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় আগামী কয়েক ঘন্টার মধ্যেই শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে, যার জেরে আজ বিকাল থেকেই আবহাওয়ায় আসতে চলেছে বড় পরিবর্তন। তবে এর যা গতিপথ এবং এটি যেদিকে এগোচ্ছে তার ভিত্তিতে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তারা জানিয়েছেন, বাংলায় এর আজ পড়ার তেমন কোনো পূর্বাভাস নেই। সপ্তাহান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 34 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টির কারণ হিসাবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম অংশে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে, যা পরবর্তী সময়ে আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট গভীর নিম্নচাপে পরিণত হবে। এই সিস্টেমের জেরেই ফের একবার বাংলার কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। যেহেতু বাংলার উপকূল থেকে এর অবস্থান কিছুটা দূরে এবং অভিমুখ রাজ্যের দিকে নয়, ফলে এখানে তেমন প্রভাব পড়বে না। তবে প্রচুর জলীয়বাষ্প প্রবেশ করায় কয়েক সপ্তাহ ধরে ফের একবার আর্দ্রতাজনিত অস্বস্তি এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে উত্তর দক্ষিণ সর্বত্রই। শুক্রবার সন্ধ্যার পর থেকে হাওয়া বদলেরও পূর্বাভাস রয়েছে। জেলায় জেলায় দেখা যাবে আংশিক মেঘলা আকাশ। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ আজ শক্তি বৃদ্ধি করবে, ক্রমশই এগোবে উত্তর পশ্চিম দিকে, পরিণত হবে গভীর নিম্নচাপে। এটির প্রাথমিক অভিমুখ দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল। শুক্রবার অর্থাৎ 24 অক্টোবর উপকূল এবং লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি চলবে। শনিবার অর্থাৎ 25 অক্টোবর বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। শনিবার, রবিবার এবং সোমবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে গাঙ্গীয় বঙ্গের প্রায় সর্বত্রই। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাও। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও এবার ফিরবে বৃষ্টি। শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারপর শনিবার এরই সঙ্গে যুক্ত হবে জলপাইগুড়ি জেলা। রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের 8টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই 2 দিনে অতিরিক্ত বজ্রপাতের আগাম সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরের বুকে ফিরে একবার নতুন করে নিম্নচাপ তৈরি হতে চলেছে। আগামী 36 ঘন্টার মধ্যেই সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর জেরেই বাংলার একাধিক প্রান্তেই বৃষ্টির পূর্বাভাস থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রকাশিত আগামী 7 দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই 24 থেকে 26 অক্টোবরের মধ্যে সমগ্র বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের তুলনায় বেশি। কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে এই সময়ে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। বৃষ্টির পরিমাণ নির্ভর করছে বঙ্গোপসাগরের নিম্নচাপ কতটা শক্তিশালী হবে তার উপর, তো সেদিকেই বর্তমানে নজর রাখছেন বিশেষজ্ঞরা।
অন্যদিকে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আশঙ্কায় উড়িষ্যা প্রশাসন ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে। উড়িষ্যার একাধিক জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যেই কমলা সতর্কতাও জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী সারা সপ্তাহ জুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার থেকেই উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হবে। তারপর শনিবার থেকে এর প্রভাব আরও কিছুটা বাড়তে পারে। কলকাতাতেও ওই দিন রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের ২ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির পার্বত্য অঞ্চলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোনো এলাকাতেই। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে আগামী কয়েকদিনে কুয়াশা বৃদ্ধি পেতে পারে বলেও সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আন্দামান সাগরে নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ। আবহাওয়া দপ্তরের সতর্কতায় বলা হয়েছে, সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। সমুদ্রে জোয়ার ও বাতাসের জন্য আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকায় সাবধান থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। তবে এই নিম্নচাপের কোনো প্রভাব পড়বে না দক্ষিণবঙ্গ বা রাজ্যের অন্যত্র কোথাওই। সমগ্র বাংলাতেই আবহাওয়া মোটের ওপর রৌদ্র উজ্জ্বল শুষ্ক থাকবে। বর্ষার এই মৌসুম শেষ হওয়ার পর দক্ষিণবঙ্গে শুষ্ক বাতাস ও হালকা পশ্চিমী হাওয়ার প্রভাব দেখা দিচ্ছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় মাঝে মাঝে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও শুক্রবার পর্যন্ত রাজ্যের আবহাওয়ায় তেমন কোনো প্রভাব পড়বে না। ভাইফোঁটাতেও দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকলেও তা বেশি সময় স্থায়ী হবে না। সমগ্র বাংলা জুড়েই দিনের বেলায় রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে। আর আর্দ্রতার কারণে কিছুটা অস্বস্তিবোধও হতে পারে দুপুরের দিকে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই চড়া রোদ থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও অনুভূত হবে। তবে তীব্র বা বিরক্তিকর পরিস্থিতি তৈরি হবে না। ২৫শে অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে ফের একবার হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। উপকূলবর্তী জেলাগুলিতে শনি থেকেই হালকা বৃষ্টিপাত শুরু হবে। রবিবারও আবহাওয়া অনুরূপ থাকতে পারে। দিনের বেলায় মেঘ কেটে গিয়ে বেশিরভাগ সময়ই রৌদ্র উজ্জ্বল আবহাওয়া থাকবে। ২৩শে অক্টোবর পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকায় সমুদ্র আরও বেশি উত্তাল থাকবে। বাতাসের গতি থাকবে ঘন্টায় সর্বোচ্চ ৩৫ থেকে ৪৫ কিলোমিটার পর্যন্ত। তাই এই সময়ে ওই সমস্ত এলাকায় মৎস্যজীবীদেরকে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত গভীর নিম্নচাপ পরিণত হবে। এই নিম্নচাপ কিভাবে আবহাওয়ায় পরিবর্তন আনবে তা এখনো স্পষ্ট হয়নি। আপাতত দক্ষিণবঙ্গের মানুষরা উপভোগ করতে পারবে রোদ ঝলমলে শুষ্ক মনোরম আবহাওয়া। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে তৈরি হয়েছে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল, যা পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। এই নিম্নচাপ অঞ্চল শক্তি বৃদ্ধি করে আগামীকাল দক্ষিণ পশ্চিম ও সংলগ্ন মধ্য পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে সাধারণ নিম্নচাপে পরিণত হবে। তারপর এটি তামিলনাড়ু, পন্ডিচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকার দিকে এগোতে থাকবে। এরপর এটি পরবর্তী ২৪ ঘন্টায় আরও শক্তি বৃদ্ধি করবে, যার প্রভাবে বাংলাতেও তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা। তবে বৃহস্পতিবার পর্যন্ত বাংলার কোথাও তেমন কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। কিন্তু শুক্রবার থেকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারিভাবে বর্ষণ জারি থাকবে। উত্তরবঙ্গে আজ থেকে আগামীকাল পর্যন্তও কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তবে শুক্রবার থেকে দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার এবং রবিবার এই দুই জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস। হালকা বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়িতেও।